আসসালামু আলাইকুম। আজ রবিবার ৩রা কার্তিক, ২৬শে রবিউল-সানি, ১৯শে অক্টোবর। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফারহানা বেগম। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সারা পৃথিবীর মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনকে যেন তেন হতে দেয়া যাবে না। এটা পরিষ্কার যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচন বাস্তবায়নে নির্বাচন কমিশন কোনো বাঁকা পথে যাবে না, কারো পক্ষে বা উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করবে না। এটা নির্বাচন কমিশনের কমিটমেন্ট বা ওয়াদা। এই সাহস কমিশনের আছে। গতকাল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এফআইভিডিবির হলরুমে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এ বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। আপনারা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সব ধরনের পরিবেশ পাবেন। নির্বাচন বাস্তবায়নকারী কর্মকর্তাগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সুনামগঞ্জে ৫০৯টি দুর্গম কেন্দ্রের জন্য আলাদা বাজেট করা হবে বলে জানিয়েছেন তিনি। এ সময় সবাই মিলে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার আহ্বান জানান নির্বাচন কমিশনার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমেদ ও নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মুস্তফা হাসান। সিলেট মহানগরীকে হকার মুক্ত করতে আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অভিযান। এর আওতায় বন্দরবাজার, জিন্দাবাজার, লাম্বাবাজার, তালতলা, আম্বরখানা ও চৌহাট্টা সহ নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কে দিনে ও রাতে কোনো ধরনের হকার বা অস্থায়ী দোকানপাট বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নির্দেশ অমান্য করে কেউ যদি নির্ধারিত এলাকায় হকারি কার্যক্রম চালান, তবে প্রযোজ্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসন নগরবাসীর সুবিধার্থে এবং পরিচ্ছন্ন নগর পরিবেশ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেছেন। ভোক্তা অধিকার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট সার্কিট হাউসে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব AHM শফিকুজ্জামান। তিনি বলেন, সরকার আইন করে বাজারে খোলা ভোজ্য তেল বিক্রি নিষেধ করেছে। খোলা ভোজ্য তেল খাওয়ার কারণে হার্ট অ্যাটাক সহ নানা অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। কনজিউমার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে ভোক্তা অধিকার বিষয়ে সোচ্চার থাকতে হবে। আপনার চোখের যত্ন নিন, দৃষ্টিশক্তি বজায় রাখুন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ফেরদৌস আক্তার জলি। সেমিনারে বলা হয়, স্মার্টফোন ও ভিডিও গেমসের আসক্তি ও পুষ্টিহীনতার কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। নিয়মিত চক্ষু পরীক্ষা করালে তা থেকে মুক্তি পাওয়া সম্ভব। বিএনএসবি চক্ষু হাসপাতাল এর আয়োজন করে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদে। এই পরীক্ষা ইউনিয়নের আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় ও আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। দরগাপাশার 16টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর প্রায় 700 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
সিলেটে রেল টিকিট কালোবাজারি রোধে নেওয়া হয়েছে ব্যতিক্রমী পদক্ষেপ। এবার থেকে ট্রেনে উঠতে লাগবে জাতীয় পরিচয়পত্র। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী আগামী 24শে অক্টোবর থেকে একজনের নির্ধারিত ট্রেনের টিকিটে অন্য আর কেউ ভ্রমণ করতে পারবে না। জলবায়ু সহনশীল সমাজ গঠনে গ্রামীণ নারী ও কিশোরীদের নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা ও নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। বিশ্ব গ্রামীণ নারী দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিদা আক্তার। এতে বিভিন্ন কর্মকাণ্ডে সফল 13 জন নারী ও কিশোরীকে সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ ও গ্রামীণ কৃষি উন্নয়ন সমিতি যৌথভাবে এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 52 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 23। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।